আর পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা যদি আপনারা এই ফর্মটি জমা না করেন। তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা করবেন, এমনকি এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে সবটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা চ্যানেলটিতে নতুন এই ধরনের প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে পাওয়ার জন্য অতি অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো আপনারা যারা অন্নপূর্ণা জন্য টাকা পেতে চান অবশ্যই আপনাদেরকে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। তো এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্মটি। তো প্রথমে কী লেখা রয়েছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনারা যখন অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন রিসিপ্ট দেওয়া হয়েছিল এবং সেই রিসিপ্টে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি। সেই আইডিটা আপনাদেরকে কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। এরপর হচ্ছে এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির হেডের নামটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে আমি এখানে আপনার নাম লিখবেন। এরপর হচ্ছে স্বামী, পিতা, শ্বশুর, যার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে গ্রাম, আপনার গ্রামের নামটা লিখে দিবেন। এরপর গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দিবেন। ব্লক, আপনার ব্লকের নামটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে জেলা, অর্থাৎ আপনার জেলার নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে বলা হয়েছে যে এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। অতএব নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। এখানে কি রয়েছে, এক নম্বরে যে আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ আপনি যদি অবৈধ অধিবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি রাইট চিহ্ন দিবেন অথবা ক্রস চিহ্ন দিবেন, অথবা আপনি ইয়েস নো লিখতে পারেন। ঠিক আছে। পারিবারিক স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, এখানে ইয়েস অথবা নো করবেন। এবার হচ্ছে আবেদনকারী AWW অর AWH और आशा कर्मी और पैरा टीचार। तो আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো করবেন। এরপর 4 নম্বরে রয়েছে যে আবেদনকারী আয়কর দেন, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নতুবা নো করবেন। এরপর হচ্ছে আবেদনকারী সরকারি পেনশনভোগী, যদি পেনশনভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন। এরপর হচ্ছে 6 নম্বরে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। এবং 7 নম্বরে রয়েছে অন্যান্য কারণ লিখুন, যদি অন্য কোনো কারণ থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে লিখে দিতে পারেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি এই জায়গায় যে রয়েছে 6টি কলাম, এই প্রত্যেকটিতে কিন্তু আপনাদেরকে নো করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবং আপনাদের ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে যে আবেদনকারী একজন আশা কর্মী, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করছেন, তো অবশ্যই আপনাদেরকে ইয়েস করতে হবে, বাট আপনারা কিন্তু টাকা নাও পেতে পারেন আর। ঠিক আছে। তো যার জন্যে বলবো অবশ্যই এই জায়গাটা ঠিকঠাকভাবে আপনারা ফিল আপ করবেন। এখানে ভুলবশত কিন্তু কোনোভাবে আপনারা ইয়েস করবেন না। যদি দেখা যায় যে আপনি আশা নন তবু এখানে আপনি ভুলবশত ইয়েস লিখে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। যার জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন এবং লক্ষ্য করে কিন্তু ফিল আপটা করবেন, আর যতটা পারবেন নো করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে এখানে তারিখটা দিয়ে দিবেন এবং স্থানটা লিখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল। অর্থাৎ এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে পারবেন। এবং এই ফর্মের সঙ্গে আপনাদের কী কী জমা করতে হবে না, আধার কার্ড, ভোটার কার্ড এবং হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট, অর্থাৎ অনলাইনে যখন অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন রিসিপ্ট দেওয়া হয়েছিল, সেই রিসিপ্টটা কিন্তু জমা করতে হবে। এবার হচ্ছে যে আপনারা এই ফর্মটি কোথায় পাবেন এবং কোথায় জমা করবেন। তো আপনাদের যে অঙ্গনারী কর্মী অথবা আশা কর্মী রয়েছেন তো ওনাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ ওনারাই কিন্তু আপনাদেরকে এই ফর্মটি দিয়ে যাবেন এবং ওনারাই কিন্তু জমা নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত ফর্মটি পাননি ওয়েট করুন, আশা করছি ওনারা খুব শীঘ্রই আপনাদেরকে ফর্মটা দিবেন এবং জমাও নিয়ে নেবেন। তো এই হচ্ছে ছোট্ট একটি যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতিনিয়ত পেতে এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দিয়ে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।